আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাইকে দেশপ্রিয়র পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আপনারা আমাদের সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওনারা এসেছেন গোপালগঞ্জ থেকে। ওনাদের একটি শিশুপুত্র হারিয়ে গেছে, এই কারণে আজকে উনি আমাদের কাছে এসেছেন। তো ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ওনার ছেলে কতটুকু বয়স বা কিভাবে হারিয়ে গেছে। আপনারা যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে এই বাচ্চাটিকে ওনারা খুব দ্রুত পেয়ে যান। আসলে কি আমরা যারা আছি সবাই আমাদের প্রিয়জনদের সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু এই শিশু বাচ্চাটি হঠাৎ করে একদিন হারিয়ে যাওয়ায় ওনার পরিবারের যে সদস্য রয়েছেন, বাবা মা, তারা খুবই কাতর হয়ে গেছেন। একটা কথা আছে যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটির মা এখানে আছেন, তো আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা থেকে খান্দাপাড়া ইউনিয়ন সাগর গ্রাম থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আসমা বেগম। ছেলের বাবা আছে আনোয়ার শেখ, ছেলের নাম আরিদুল হাসান। আমার ছেলের বয়স 13 বছর। আমার ছেলে গত 5ই সেপ্টেম্বর সকাল 8:30 থেকে বাড়ি থেকে স্কুলে রওনা হয়, স্কুল ব্যাগ নিয়ে কিছুদূর হেঁটে শিমুলতলা বাজার। ওখানে এসে একটা দোকান, মোবাইলের একটা দোকান, ওখানে আমার ছেলে একটা মোবাইল নিয়ে যায়। বলে কি নিকারে বলে কি কাকা দেখেন তো মোবাইলের কী হয়েছে, নষ্ট একটা মোবাইল। ওইখানে ওই পর্যন্ত বলছে। তারপরে ছেলে ওই মিকারে কি বলছে না বলছে তা জানি না, ওখান থেকে আমার ছেলে হারিয়ে যায়। আমি সংবাদ পেয়ে এসে ওখান থেকে আমার ছেলের ব্যাগ নিয়ে যাই। আর মিকারে বলি, রাজীব আমার ছেলে কোথায় গেছে, তা তুমি বুঝে নে কেমন ঠেস। সকালে বিকেলে দারোগা পুলিশ এসে তোমার ছেলেরা কী করে দেখে। আমাকে রাজীব তুমি তো কথাগুলো ভালো বলো নাই। এই যে সে 5ই সেপ্টেম্বর হতেই যে 18ই সেপ্টেম্বর পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি, থানায় যেটি করেছি, বিজ্ঞাপন ছেড়েছি, হারানো বিজ্ঞাপন ছেড়েছি। তারপরে আপনার ফেসবুকে দিয়েছে, নেটে দিয়েছে, তারপরে আপনার ঘরের কাগজে মুর্শিদপুরে দিয়েছে, মাইকিং করেছে। কয়েকদিন মুর্শিদপুরে, গোপালগঞ্জে, আটরশিতে, ফরিদপুরে, এই যে আজকে এসেছি ঢাকা পদ্মা পাড়িয়ে, খানবাড়িয়ে, শ্রীনগর, বিক্রমপুরে পায়ে হেঁটে হেঁটে তালাশ করছি, কোথাও জেলার খোঁজ পাইতেছি না। এখন সকালে বলছে আপনাদের এখানে আসার জন্য, এখানে এসে যাতে ছেলে পাই এই খোঁজটা জানতে চাই। আমার ছেলেকে যদি আপনারা ধরিয়ে দিতে পারেন কেউ, আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো। আমাদের আর কেউ নাই, আমার মা বাবা নাই, বাবার বাড়িতে থেকে আমার একটাই সন্তান নিয়ে আমরা স্বামী স্ত্রী বসবাস করে দুনিয়াদের কেনে। এই সন্তান হারিয়ে গেছে, আমরা যেন দুনিয়া থেকে হারিয়ে গেছে। আমরা ঘরেও যাইতে পারে না, খাইতেও পারে না, দিনে দিনে তালাশ করে পারে, রাত আইলে ওনাকে দুজনে স্বামী স্ত্রী কান্দে কান্দে রাত যায়। কীভাবে ছেলে বাবু তো বলেন, আমার জানেন যে 13 বছর বয়স, ক্লাস 6-7 পড়ে, ইন্টারটি স্কুলে রুলে এক। আমার ছেলে খুব মেধাবী ছেলে, বুঝছেন? না, আমার ছেলে খুব সুস্থ। আমার ছেলে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ। না, পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই আমার ছেলের। আমার ছেলের ওই যে রাজীব মিকার, ওই আমার ছেলেরা কি জানি করেছে, সবাই বলতে সবাই দেখাইতেছে, আমাকে থ্রেট দেয় যে আপনার ছেলেকে বিকেলে বুঝতে পারবেন না দারোগা পুলিশ। উনি মোবাইল সারে, বুঝছেন? রাজীব ওনার নাম, ওনার বাবার নাম হায়দার মোল্লা, ওনার নাম রাজীব মোল্লা। ওনাকে বলছি তুমি এই যে আমি থানায় যেটি করছি, দারোগা শহীদুল ইসলাম বলছে কাকে আপনি ঠিক করে বলেন আপনার ছেলের গোলমাল হয়েছে নাকি ফিভারের সময়। আমি কখনো বলিনি যে আমার ছেলে পাই যাই, আমার ওকে দোষারোপ করলে আমাকে মা বলবে না, ছেলে পাইলে আমাকে মা বলবে, এই জন্য ওর নামে আমি কোনো কিছু বলি নাই। এখন আর সহ্য হইতেছে না, আজকে অনেক অনুরোধ করে আনছি, ভাই তুই আয় আমার ছেলেকে খোঁজ কর। ও পদ্মারে পড়ে এসে কোথায় না কয়ে চলে গেছে। ছেলে যে আমি গাড়ি ভাড়া দিয়ে আসছি, গাড়ি ভাড়া দিয়ে মাইকিং করি, গাড়ি ভাড়া দিয়ে সব কিছু করি, টাকা খরচ করি, ও একটা টাকা খরচ করে না, আসেও না। কি সুন্দর সাহেবের মতো দোকান খুলে বসে কামাই করে, আর আমাকেও কোনো কামাই নাই, জামাই নেই। আমরা রাস্তাঘাটে কান্দে বেড়াই, সংসার ফেলে যায়। কোথায় ছেলে, কোথায় ছেলে, কোথায় ছেলে, এরকম করে বেড়াইতেছি। থানা ওনার সম্বন্ধে জানাইনি, কেন ছেলে পায়ে গেলি, তারপরে এই জন্য জানাইনি যে ছেলে যদি পাই থাক, গোলমালের দরকার নেই। এখন আর ছেলে পাইতেছি না, এখন আর সহ্য হইতেছে না। এখন তো ওনার নাম না বলে আমি পারতেছি না যে ও আমার ছেলে কী করলো। গ্রামের সবাই বলে, থানার সবাই বলে ওর নামে কেস দেন। গোপালগঞ্জ গেছে, ডিবি পুলিশের কাছে দিয়েছি, তারাও বলছে ওর নামে কেস দেন, ও ছেলে বাইর করে দিবে, বুঝছেন? এখন তো আমি আর সইতে পারি না, কোথায় ছেলে পাবো। আপনারা যদি আমার ছেলেকে খুঁজে দিতে পারেন, আমি ছেলের জন্য জীবন দিতে রাজি, আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো। আমি ছেলে চাই, ওপরে আল্লাহ রহমত করুক, আপনাকে দেন আমার ছেলেটা আসুক। আমরা 2 জন। তাহলে এখন হচ্ছে উপার্জনের যে দিকটা
উনি সামলাচ্ছেন। হ্যাঁ, এখন উনি সামলায় না, উনি সামলায় না। আমার বাবা সীমিত, আমার ভাই দানা সীমিত কিছু জমি দিয়ে গেছে, ওই জমিতে কিছু ধান হয়। আর উনি একটা অটো বান চালায়, এই 18 দিন অটো চালানো বন্ধ। বুঝছেন? এখন তাহলে আসলে সংসারটা কিভাবে? সংসারটা ধান বেচা কিছু পুঁজি ছিল, তাই নিয়ে ঘুরতেছি। কী করবো, কী করবো? ছেলেই বড়, যদি জায়গা জমিন বেচা লাগে তাও ছেলে চাই, তাও ছেলে চাই। আপনারা কি কোনো মিডিয়ার সাথে এর আগে যোগাযোগ করেছেন? মিডিয়া বলতে বাজান আমি কিছু তো বুঝি না। মুর্শিদপুর গেছিলাম, তারপরে সাংবাদিকরা বলছে কাকি বোরের কাগজে দিয়ে দেবা না, এখানে যোগাযোগ করছি। তা উনি আমার বৃহস্পতিবারে বলছে যে কাকি শুক্রবার দিন 4টায় এসে কাগজ নিয়ে যান। তা শুক্রবার দিন 4টায় আসছি, আজান দিছে আসরের, ওনার অফিস বন্ধ হয়েছে, আর নিতে পারিনি। বুঝছেন? এই পর্যন্ত। আর এমনি বিজ্ঞাপনে দিছি, যে হারানো বিজ্ঞাপনে দিছি, আপনার ফেসবুকে দিছি, নেটে দিছি, থানায় জিটি করছি, মাইকিং করছি, সব কিছুই চলতেছে, তল্লাশি সব কিছু চলতেছে, ছেলে কোথাও মিলতেছে না। এখন আপনাদের আসলে যে আপনারা প্রেস ক্লাবে এসেছেন, এখানে আর কারোর সাথে আর কোনো ধরনের না না আমাদের সাথে না না, আপনাদের সাথেই হলো। আচ্ছা, এটা আসলে কি এখানে তো অনেকেই আছে, তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে সবার দ্বারস্থ অবশ্যই হবে না, কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই ভুল পথে ইয়া করতে পারে। হ্যাঁ, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এখন আপনারা যে সরকারের কাছে আপনাদের যে অবশ্যই একটা দাবি থাকে যে আপনাদের ছেলেকে কেউ যদি কোনোভাবে আপনাদের কাছ থেকে নিয়ে যায়, সেটা যেন ফিরিয়ে দেয়। হ্যাঁ, তো এখন আপনারা হ্যাঁ পরবর্তীতে আসলে আর কি পদক্ষেপ নিতে পারেন? হ্যাঁ, পরবর্তীতে আসলে কি পদক্ষেপ নিতে পারেন? যে ছেলে যার কথা আমাদেরকে বললেন রাজীব, হ্যাঁ, তার ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিতে পারেন? পরবর্তীতে এখন মনে এখন করেন আপনারাই বোঝেন। পরবর্তীতে আমাদের ছেলে না পাইলে আমি মামলা দেবো ডাইরেক্ট, যে রাজীব আমার ছেলে গায়েব করে লইছে। আমি ছেলে চাই। রাজীবের দোকানে আমার ছেলের স্কুল ব্যাগ পাইছি এবং মোবাইল তার দোকানে এখন। ওনার দোকানে ছিল। হ্যাঁ, মোবাইলও দোকানে আছে। আমার ছেলের স্কুল ব্যাগ এই সেই রাজীবের সাথে কি আপনাদের কোনো পারিবারিক দ্বন্দ্ব আছে? আমার শ্বশুর বাড়িতে ওই রাজীবের বাড়ির কাছে, বুঝছেন। আর আমার বাড়ি 1-1.5 কিলোমিটার দূরে। আমি তো আমার বাবার বাড়িতে আমার স্বামী নিয়ে থাকি। এখন ওনাদের আগের থেকে কোনো গোলমাল আছে কিনা আমি জানি না, সেইটা মনে করে হয়তো ভাবতে পারি যে ওর ছেলে কিছু করবো। আমি তো এটা জানি না আমার শ্বশুরের সাথে কিছু আছে কিনা। আমার শিশু হচ্ছে, আমার নাম্বার লোক হচ্ছে কেবল 13 বছর বয়স। আজকালকার ছেলের মতো অত চালু না, ছোটো ছোটো কথা বলে, খুব অমায়িক ছেলে। বুঝছেন? ছেলেকে না হলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন একজন মায়ের কাকুতি মিনতি। এখন আমরা এই মুহূর্তে আমরা আরিদুলের বাবার সাথে কথা বলবো। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এই ছোট্ট শিশুটি যেন তার পরিবারকে ফিরে পায়, সেজন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সকলে। আমার ছেলে মনে করেন বাড়িতে সকালে 8টায় বেরিয়েছে স্কুল ব্যাগ গাড়ি করে। রাজীবের দোকানে এসে মোবাইল দেখাইছে, কাকা দেন দিয়ে মোবাইলটার খেয়েছে। তারপরে রাজীব মোবাইলটা দেখে চিনছে, চেনার পর ওরা ধমকি দিয়েছে, পুলিশের ভয় দেখাইছে। পুলিশের ভয় দেখাইলে আমার ছেলে হইতে কোথায় গেছে আমরা বলতে পারি না। পরে আমরা থানায় যে জিটি করছি, তারপর ছেলে পাই না, খোঁজাখুঁজি করছি। এখন ছেলে না পাইলে আমি রাজীব ডাইরেক্ট মামলা দেবো, এছাড়া আমার কোনো পথ নেই। আমাকে অর্থ খাবি কিরা? একটাই তো সন্তান আমাদের, কথা বলো, একটাই তো ছেলে আমার, আর কোনো ভবিষ্যৎ নাই, ছেলেই তো ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আরিদুলের হারিয়ে যাওয়ার পিছনে তার বাবা মা মূলত যে রাজীব, যার দোকান নিয়ে তাকে শেষ পর্যন্ত ট্র্যাক করা হয়েছে, যার ব্যাগ, স্কুল ব্যাগ এবং ফোনটা পাওয়া গেছে, তাকে কিন্তু তারা সন্দেহ করছে। তো আরিদুলের বাবা মা বলছেন যদি এই মুহূর্তে ওনাদের ছেলেকে না পায় তাহলে তারা রাজীবের নামে মামলা করবে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই ছোট্ট শিশুটির পরিবারকে ফিরে পেতে আপনারা সহযোগিতা করবেন, তারা যেন খুব দ্রুত
তাদের বাচ্চাকে ফিরে পায়। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির খোঁজ পান অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওনারা বলেছেন যদি আরিদুলকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারা 1 লক্ষ টাকা পুরস্কার হিসেবে দিবেন। তো আপনারা যে কেউ যদি এই বাচ্চাটিকে পেয়ে থাকেন অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের যে পেজের যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে বাচ্চাটিকে খুব সহজেই ওনাদের কাছে ফিরে পেতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আবারও দেশপ্রিয়র পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম।